হতাশার মুখে এবার গরু ব্যবসায়ীরা। কোরবানির পশুর হাটে বেচাকেনা একদমই কম। ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ, তবে এখনও ঈদের আগে আশানুরূপ কোরবানির গরু বেচাকেনা শুরু হয়নি। ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এই বছর বাজারে ক্রেতার সংখ্যা অনেক কম। তবে ক্রেতারা বলছে, বাজেটের মধ্যে পছন্দের পশু মেলাতে পারছেন না তারা, তাই এক হাট থেকে অন্য হাটে ঘুরতে হচ্ছে। পাবনার কয়েকটি পশুর হাট ঘুরে এসব চিত্র দেখা গেছে। এটা তো শুধু পাবনার কথা বললাম, পুরো বাংলাদেশের অবস্থা একই রকমই প্রায়। পাবনার ভাঙ্গুড়া উপজেলার হারুপাড়া গ্রামে খামারি আব্দুল কাদের দ্য ডেইলি স্টারকে বলেছে, গত বছর কোরবানির ঈদকে সামনে রেখে তিনি প্রায় 268টি মোটাজাতকরণ গরু বিক্রি করে ভালো লাভ করেন। তবে এই বছর মোটা তাজা গরুর চাহিদা কিছুটা কম থাকায় এবং পশুপালন খরচ বৃদ্ধি পাওয়ায় 150টি গরু লালন করেছেন। এর মধ্যে 100টি বিক্রি হয়েছে। গত শনিবারের হাটে 50টি গরুর মধ্যে মাত্র 4টি বিক্রি হয়েছে। পশু বিক্রি করে আশানুরূপ দাম পাচ্ছেন না বলেও জানান তিনি। খামারের সবচেয়ে গরুটি বিক্রির জন্য 26 লাখ টাকার দাম চা হলেও বিক্রি হয়েছে 15 লাখ টাকায়। 8 থেকে 10 মণ ওজনের গরু 2 থেকে 2.5 লাখ টাকায় বিক্রি করতে হচ্ছে তাকে। দাম না পাওয়ায় হতাশ তিনি। পাবনা জেলার ডেইরি খামার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুল আলম বলেন, এই বছর পশুপালন অনেক বেড়েছে। কমপক্ষে 16 থেকে 18 কেজি দানাদার খাদ্য খাওয়ানোর পর গরুর মাংস 1 কেজি বৃদ্ধি পায়। প্রতি কেজি দানাদার খাবার কমপক্ষে 45 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। পাশাপাশি খামারের যাবতীয় খরচ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। অবস্থায় একটি বড় গরু তৈরি করতে মন প্রতি 27 থেকে 28 হাজার টাকা পর্যন্ত লাগছে বলে জানান তিনি।